তো সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা ভালো আছি। এখন হচ্ছে বিকেলবেলা। বাবা তো যে চুন আনছে দেখাইলাম, তো সেই চুন এখন পুকুরে দিব। তো চলেন যাই দেখাই কিভাবে দেয়। তো এখন হচ্ছে বিকেলবেলা। তো বাবা এই পাশে যে পুকুরে চুন দিব, ভিজিয়ে রাখছিল চুন, এখন দিয়ে নিব। হাঁসটা নিতে ওরে হাঁসটা দেওয়ার কথা নিয়ে যাই। সর 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 সামনে থেকে। দাদুর হইলো গলা জল হয়ে জায়গায় নিচে নামান যাব না। শুনি রে চলে যাইব বুকালে হ্যাঁ গুলছি না ইটা হয়েছে বড় হয়েছে বাড়ি নাম গাহ না বুঝলেন মাটিটা বড় হয়েছে হ্যাঁ। বানি গেছে গরম গরম জীবন দেবো মাছ তো নাই হ্যাঁ তো মাছ নাই কে তো ওইদিকে যাই জায়গা করে পরিষ্কার করে দিছি। ডাইলার দিলে এসে ওই তো বুক জল দেখছ তাদের যে যদি ট্রেনে হে তেলে তুই হইব না জন্য দাদু যদি একটা ডুব দেয় উঠে না তাহলে দাদু যদি একটা ডুব দেয় না তাহলে না ঘুরে মানুষ মনে করবে মাছ আছে মা। হ্যাঁ সাদা সাদা এর পিছনে কুকুর দৌড়ে গেছে। এক সাইডে বাকি রাখতা আগে দিয়ে নইতে চেরমুড়ে দিয়ে না পরে কিনারে দিয়ে পারতা। যে ধুমসে গাছ কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। এই যে কুমড়ি কতগুলো কাইটা এই যে এখানে এই করছে ফেলাইছে। আমি না ওরা দৌড়াতে দিছিলাম ওই যে একবার না হলে দৌড়ে দিছিল। আর ওই যে সূর্য যে কিরকম দেখা যায় এখানে যে পাতার আড়ালে এই যে সবুজ একটাই পরে এর মধ্যে। আর এই যে আকাশটা একদম নীল সুন্দর পরিষ্কার আকাশ। তো ওই যে একবার ডেলে দিয়ে আইছে।
তা গুটি গুটি রয়েছে। গুটি গুটি রয়েছে ও থাকবো না, মাটির নিচে পড়বে। মাছ নেই কেমন সমস্যা। আর এই পাশে চকটা একদম পুরো সবুজ দেখা যায় এখন। তো জল আসলে তো তখন সাদা দেখা যেত, জায়গায় জায়গায় পানা থাকতো, শাপলা ফুল থাকতো, সাদা সবুজ সাদা মিশানো থাকতো। কিন্তু এখন যেহেতু জল আসে নাই, তো এখন শুধু সবুজ আর সবুজ। এই যে পুরোটা, আর যে গাছের পাতাগুলো অনেক সুন্দর সবুজ, তার মধ্যে সূর্যের আলো পড়ছে, মানে রোদ্রের আলোটা পড়ছে, তো অনেক সুন্দর লাগছে। আর চারপাশে হচ্ছে পাখির কলকাকলি, নানান রকমের পাখির ডাকাডাকি, বিকেলবেলায় অন্যরকম একটা পরিবেশ। আর ওই পাশে ছোট কাকা হচ্ছে বানাইতেছে, পূজার জন্য চলা বানাইতেছে। গাছ যে কাইটে রাখছিল, তো সেই গাছেরই দিয়ে আর কি চলা বানাইতেছে। তো বাবা হচ্ছে এখানে আছে, কিন্তু গাছের জন্য আর কি দেখা যায় না দিনের জন্য। ওই যে শুনে তো তাই দগ যেরকম আতে কিছু পেছে নইতে। আর ওই যে মরিচ গাছ, মরিচ আবার তোলা হয়েছে, এখন মরিচ নেই। এই যে দিয়ে একটা মরিচ ধরছে, এই যে মরিচগুলো কিন্তু অনেক সুন্দর আর জালো তোলা হয়েছে। এটি পরে ধরছে, আবার এটি অন্তরে বাড়তি হয় নাই। ওই যে নিচে গাছ, এই যে তারপর হচ্ছে এই যে গাছ, এই যে। তো ওই দিন চারপাশে গনে আর কি জঙ্গল পরিষ্কার করে দিয়ে গেছিলাম, একটু দোয়া দেখা যায়। আবার যাইতে গেছে, মানে এই ঘাসগুলো কি হয়, যত আছে মানে এদের মধ্যে কোনো যত্ন করতে হয় না, যত্ন ছাড়াই তাড়াতাড়ি বড় হয়ে যায় গা। আর এই পাশ দিয়ে দেখি গাছ, মরিচ গাছগুলো এই যে লইয়ের তলে পড়ছি ঘাসের। এই যে বড় হয়েছে, কিন্তু এগুলোর মধ্যে মরিচ ধরে নেই এখনো। এই যে একটা, আর পুরকল গাছ, তো পুরকল গাছে খালি গাছ বেগানছে, কিন্তু এটার মধ্যে কোনো ধরে নেই। তো ওইদিকে যাই দেখি ওইদিকে কী অবস্থা। দুই পাশে ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গেছে এখন। আর এই যে কলা গাছ আরেকটা অনেক বড় হয়েছে এটাও। ও এই জায়গার গাছে তো মরিচ ধরছে, এই যে বাড়তে নেই এটাও। তারপর এই যে এই দিয়েও বাড়তি নেই, আবার আছে এই যে এর গেছে ধরছে, এডি দিয়েও বাড়তি নেই মনে হয়। হ্যাঁ ঠিকই আছে। তো গাছের ইয়ে করছে, মানে এত বৃষ্টিতে কি হইব, গাছ একটা সোজা দাঁড়িয়ে থাকে না, সব হিলা পড়ে যায়।
দিই এটা খোটা কেটে দিই। এটা মরিচ দূর বানছে, এই ঘাস কিন্তু একদম পুরো রাস্তা যাতা। তো এদিক দিয়ে না যেদিক দিয়ে আইসি আবার ঘুরে এদিক দিয়ে যাবো গা। তো শুধু গাছটি দেখার জন্য আইছিলাম। আর এই ঘাসেরই কি পাতাগুলো এত দাঁড়, মানে যেটা শরীরে লাগে একদম সাথে সাথে কাইটে যায়। আর ওই যে ভক্তগুড়ি ধুমছে অনেক বড় বড় হয়েছে, ভক্তগুড়ি হয়েছে, তারপরে ওই যে কৃষ্ণগুড়ি মানে ছোটো কাকাগো দুইটাই অনেক বড় বড় হয়েছে। আর গরমে মানে একদম অবস্থা খারাপ হয়ে যাবেন, এত গরম। তার সাথে তো রোদ আছে, বিকেল হয়ে গেছে কিন্তু রোদ পড়ে নেই এখনো। এই যে কীরকম রোদ, সূর্যরি তাপে একদম। এই যে একটা কুমড়া ফুল গাছ, তো বাড়িতে আরও গাছ আছে, এগুলো বুনে তুমি দিক দিয়ে নিয়ে বাড়িতে এতগুলো দিয়ে কী করবো ফুল গাছ। এই যে প্রায় নিয়ে গেছে, প্রায় শেষের দিকে। ওই যে নিয়ে গেছে, এই যে সাইডটা দেওয়া হয়ে গেছে, এখন মাঝখানটা দিয়ে আনছে। জল কিন্তু যে হয়ে গেছে, চূর্ণ দিয়ে নেই, সাদা হয়ে গেছে। হ্যাঁ তাতে থাকবো, ব্যাং ট্যাং থাকবো। দিয়া দিলাম, পরে কয়েকদিন পরে মাছ খবর দিয়ে আনন্দ। আজকে ভিজিয়ে রাখলে হইতো, গইলে তো একবারে ভিজে রাখলে জায়গা গোল বানে মাটিতে না পড়বো না, গোলত বানে মাটিতে তো পড়বো। দিলাম তো গরম গরম, যেহেতু ইজি থাকলে তো মরে যাবে দকে। ये जल चौके दिया ना তো আমার ইয়ে জানবো, কলে জানবো চোখে গেছে। তো এখন বাড়িতে যেতেছি, আবার হাঁস এসে, তো হাঁসে খাইতে দিব। কি তোমরা এখানে কেন? ওই যে হাঁসে পড়ছে, ন্যায় ই করে ধ্যান রাখবো। আর এই যে পেয়ারা গাছ ছিল, এটা আজকে কেটে ফেলাইছে, পেয়ারা সব পোকায় ধরছে, মানে ভিতরে একটা পেয়ারা খাওয়া যায় না। ইয়ে এনে দিয়ে নয়, ধান দেওয়ার আগে যে সব ফালিয়ে দিচ্ছে।
ওই যে খাওয়া হইলো হন যাইব গা। ভালো করে না খেয়ে খাওয়া শেষ হয়ে যখন যাইব গা। সব টিজে গেল গা। তো নিচে হচ্ছে বাবার সন্ধি হয়ে গেছে, পরে ভাবলাম যে কাছে মরিচ ধরছে, দেখি মরিচ বাড়তেছে নাকি, তুইলে ফ্রিজে রেখে দিই। তো সেই কারণে মরিচ তুলতেছি, এই যে এগুলো যেগুলো আগে ধরছে ওগুলো তুললাম দেখে দেখে। এটা তো তুললে তোলা যাইব, কি তুইলে রাখবো না থাকবো গাছে, যখন খামো তখন তুলে নিয়ে খামো। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বড় করব না। আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। সাথে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মরিচ তো প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু মরিচ ধরছে।